ব্যাপার বৌমা, তুমি সারাদিন খালি বসে বসে কান্নাই করো, আর তুমি এইভাবে কান্নাকাটি করো দেখাই মানুষ তোমার কষ্ট দিয়ে শান্তি পায়। আমি আমি মা হইতে দেখা আমি আমার পোলার পক্ষ নিয়ে কথা কমু না, তোমার প্রতিবাদ করা দরকার। কিভাবে প্রতিবাদ করবো আম্মা? আমার তো হাত পা বাঁধা, একদিকে স্বামী আরেকদিকে বোন, এখন আমি কি করবো আম্মা? কি করবো মানে? তোমার প্রতিবাদ করা লাগবে, এইভাবে বসে থাকলে কাজ হইব না। আম্মা আমি পারবো না, আমার স্বামীর মনে কষ্ট দিতে পারবো না আমি আম্মা। এইটা তুমি কি কইতেছো বৌমা? যে তোমারে কষ্ট দেয়, তোমার কষ্টের কথা চিন্তা করে না, হ্যাঁ কথা তুমি চিন্তা করে কি করবা? তুমি তোমার সুখের কথা চিন্তা করো, তাইলেই দেখবা তোমার সংসার টিকবো, নইলে টিকবো না। আর তোমার বোন দেবান কেমন, তোমার কথা চিন্তা করলো না একবার? তুমি এক্ষুনি যাইবা, এক্ষুনি ওই ঘরে যাইয়া তুমি তোমার অধিকার আদায় করবা। আচ্ছা ঠিক আছে আম্মা। আর আমি জানি আর কখনো তোমার চোখে পানি দেখি না, যাও। এরকম বোকা মায়া মানুষ থাকে, হ্যাঁ নিজে কষ্ট পাইতেছে আবার স্বামীর কষ্টের কথা চিন্তা করে, বোকা জানি কথাটা। এই তুমি কই গেছিলা? সারাদিন বাসায় থাকো না? আচ্ছা তোমার জ্বালায় কি আর বাড়িতে থাকা যায়? এই জন্য দোকান বাজারে বসে থাকি। সব সময় কেন আমার জ্বালায়? ইস, বড় বড় কাছে যখন থাকো তখন তো খুব মজা লাগে না? এই এই তোর জ্বালা কি বড় টাকা যাইতে পারি? হ্যাঁ তোর জ্বালা কি যাইতে পারি? তোর ছেলে জানোস না? এই আলিস না কি করবি কো? কি কম মানে? সব সময় খালি সতীনের নামটা আমার সামনে নাও, কি আমার নামটা কি তোমার মুখে আসে না? এই এই তুই সতীন সতীন করস কে? ও কি তোর সতীন? ও হলো তোর বড় বোন, এটা তোর জানা উচিত। আমি যেদিন থেকে বাড়িতে আইছি সেদিন থেকে আমার বড় বোন মারা গেছে। এই চুপ! কি তুমি আমার মারলা? দাঁড়াও দাঁড়াও। মুক্তা, তোর তো শ্বাস কম না? তুই আমার সামনে আমার স্বামীর গায়ে হাত দিতেছিস। এতদিন তোর অনেক অত্যাচার সহ্য করছি, আর কিন্তু আমি সহ্য করবো না। ও বাবা, আজকে দেখি তোতা পাখির মুখে বুলি ফুটছে, আমার সাথে তক্ক করতে আসছে। মুক্তা, তুই ভুলে যাস না আমি তোর বড় বোন। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকে থেকে আমার স্বামী আমার কাছে থাকবে, তোর কাছে না। না, আমার কাছে থাকবে। আবার বল আমার কাছে থাকবে বলছি না? আমি বলছি না আমার কাছে থাকবে। আমার মুখের উপর কথা বলতে না করছিস। আসো। এই সর! তোকে কের কাছে থাকবো না? তোরা দুই বোন এই বাড়িতে থাক, এই বাড়িতে আমি থাকুম না। তোকে দুজন অত্যাচারে আমি বাড়িতে থাকবো, গেলাম। থাক তোরা। আরে তোমার জন্যই গেল। আমার জন্য গেল না, তোর জন্য গেল। তুমি একটু বেশি বাড়াবাড়ি করো। তোর কিন্তু আমি অনেক কথা সহ্য করছি, আর কিন্তু কি হয়েছে? তোমরা দুজনে ঝগড়া লাগাইছো কেন? আরে ঝগড়া করবো না কিসের জন্য? ওর জন্য আমার জামাই চলে গেল না? আই পারবো মা, যাও করে যাও, যাও। এই তুমি করে যাও। কেন কি করছি আমি? চুপ থাকো। ইয়া তো তুমি বড়দের মুখে মুখে কথা বলো। তুলাই দুই বিয়ে করে আমার বাড়িটারে নষ্ট করে ফেলেছে। কি ব্যাপার, তুমি আবার কাঁদতেছো কেন? ও পারো নাই তাই না? আমি জানতাম তুমি পারবা না, তুমি এতটা কঠিন হইতে পারবা না। শুনো, আমি কিচ্ছু জানি না, দরকার হয় তোমার বোনের খুন কইরা তুমি তোমার জামাই ফিরে নিবা। আম্মা আমি কি করবো কর? ওরে তো আমি অনেক ভালোবাসি, ও আমার আদরের ছোট বোন। এখন তো আমি কিছু করতে পারতেছি না আম্মা। তুমি আরে ভালোবাসো, ও কি তোমার ভালোবাসে? যদি তোমার ভালোই বাসতো তাহলে এই কাজ করতে পারতো না। বড় বোনের সংসারে এইরকম আগুন কেউ দেয়? আম্মা ও ছোটবেলা থেকে অনেক জেদি, যা চায় তাই দিতে হয়। আর আমার স্বামী তো জোর করে বিয়ে করছে, এখন আমি ওরে কেমনে কষ্ট দিব আম্মা? আমি অত কিছু বুঝি না, আমি চাই তুমি একলা এই বাড়িতে বউ হয়ে থাকবা। আমি অন্য কোনো মেয়ে মানুষ এই বাড়িতে সহ্য করবো না, তাতে তোমার বোন আদরের হোক আর বাদরের হোক। আমি আমার সংসারে শান্তি চাই, বুঝলা? আম্মা তো ঠিকই বলছে, যেই বোন আমার কথা ভাবে না, আমি কিসের জন্য ওর কথা ভাববো? আজকে থেকে শুরু করবো বনে বনে যুদ্ধ। কিলো কথা কও না কেন? কখন দেখ খারাপ হয়েছে কি লেগেছে এটা কত? বুঝো না কে থেকে তোমার আইতে দিছি? না বুঝি না। শোনো, তোমার আমি বিয়ে করতে পারবো না। আর তোমার যদি আমি বিয়ে করি কোনোদিন আমার বাবা মাইনে নেবো না। কেমনে মাইনে নিব? তোমার ভাই তো দুইখান বিয়ে করে ফেলাইছে। তুমি এটা কি কও? ভাই করছে তো, আমার কি দোষ এতে? দোষ মানে ওই মুরব্বীরা তো কয় আগের হালে দিক দিয়ে যায়, পিছের হালে দিক দিয়ে যায়, এই আর কি। কারণ আমি কই কি তুমি আমার লগে এখনো যোগাযোগ করবো না, এটাই ভালো। তুমি এটা কি কইতেছো? আমাদের এতদিনের সম্পর্ক
এই ভাইয়া তুমি তোরা নাকি হ্যাঁ এনে কি করতেছস যা 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 এই ওর সাথে কি সম্পর্ক মানে ভাইয়া এই কি মানে মানে তোমার জন্য আমাকে বিয়ে করতে চাই নাই। তুমি দুইটা বিয়ে করছো, তার জন্য আমাকে ছেড়ে চলে গেছে। এই চুপ কর তুই বড় বড় মুখের উপর তর্ক করস বেদব জানি কর আমাকে ধমকাইতেছো কেন? তোমার বৌদিটার ধমকাইতে পারো না? কেমন মানুষ তুমি? এই যা যা বেঁচে যা যা গেল ছোট বোন বললো আমি কেমন মানুষ না আমার এইভাবে থাকলে চলবে না আমার সংসার আমার এই গোছাই নিতে হবে যাই আর না, আমি অনেক সহ্য করছি। আমি আজ থেকে ওর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাই ও থাকবে, না আমি থাকবো। চুমকি, এই চুমকি, তুই কি আমার সাথে রাগ করছিস? তোর কাছে আসি না তাই না? তুই রাগ করিস না, আমি তো সময় পাইলেই তোর কাছে আসি। ও আচ্ছা, বুঝতে পারছি, এত রাগ তোমার। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি তোমার কাছ থেকে বেশিক্ষণ থাকবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আই খারাপ, অনেক সহ্য করছি। আর না, তুই আমার জামাই কারে নিতে চাস? আজকে তোকে না মুখটা তুই এরকম করছিস কেন? আমি তোর বউ, তুই এমন করিস না। বোন? কিসের বোন? আমার সুখের জন্য আমি বোন টোন মানি না, সব ভুলে যাবো। আজকে তুমি মেরে ফেলবো। যা 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 এই কি করব না হ্যাঁ বন্ধু কোন তোমরা বন্ধু তোর গলা দিছ বাইরে ওরে তো মারি না, আমার কাছে বলো না। আমি তোর পায়ে ধরতেছি। আরে কিছু বলো না, মারো তুমি। ছাড়ো না, আমি পায়ে পড়ছি, ছাড়ে দাও। এই যা ওঠ দেখ চুপ দেখ আছে তোর বোন তোর মারতে রয়েছে তোর বোন আছে কি করতেছে আমার ছাড়াই দিতেছে আর তুই কি দাদা মারবো না দাদা মারবো না শুনি থামো তুমি। আচ্ছা শোনো, আমি কি বলি, তুমি তুমি আজকে থেকে মুক্তার কাছেই থাকবা। আমি আর তোমাকে স্বামী বলে দাবি করবো না। আমার বোনের সুখের জন্য আমি তোমার ত্যাগ করতে রাজি আছি। চুপ করো আর একটা কথা তোমার শুনতে চাই না এই তোমার এই মায়াবী কান্নার জন্য এই মায়াবী কথার জন্য ও আজকে লাই পাইছে আর শোন তুই যেদিন তোর রাগ কমাইতে পারবি সেদিন তুই আমার স্বামী বলে দাবি করবি তার আগে কোনোদিন করবি না আসো ভাই আসুন আমি যেটা বলছি ওটাই লাস্ট কথা তুই যেদিন ভোর মতো হইতে পারবি সেদিন আমার দাবি করবি আর সেদিন আমার কাছে যাবি তার আগে একদিন আমার নাম মুখে নেবি না আসো ভাই এত সহজে আমি হার মানবো না, এর শেষ দেখে আমি ছাড়বো। সংসারটা চালিয়ে ফেলাইলো কুলায় তো কথা শুনে না আরেক মহিলা বুইনের সংসারটা মানুষ কেমন করে নষ্ট করে আমার জীবনে আমি দেখি নাই এই শুনেন, কি হয়েছে আপনি কি আমি পূর্ণ মর্যাদার বাড়িতে বউ করে রাখবেন? তার মানে তোমার কে আমি বউ করে নিয়েছি হ্যাঁ তুমি আমার মুখের উপরে কথা কও মুখের আমি বলবো না, কি করবো তাহলে? বেশি কথা কব না কইলে এই বাড়িতে থাকতে পারবো না থাকতে পারবো না মানে? এত কথা কও কে এত কথা কও কে আপনি আমার গায়ে হাত তুললেন, আপনি চিনেন না। তোমার আমি কি চিনমু হ্যাঁ তুমি আমার কি খবর চাও তোমার চিনা এই কাম হইছে বুইনের সংসারটা নষ্ট করে দিছো তোমার আমি চিনবার চাই না শুনেন, আমি যদি বড় অধিকার না পাই সবাইকে খুন করে হলেও আমি জেলের ভাত খাবো। শুনো খুন তুমি কি করবা আমার সংসারের শান্তি বজায় রাখতে আমি তোমারে খুন করবো আগে ও বুঝতে পারছি, এদের বয়ে কোনো লাভ নেই, যা করার আমাকেই করতে হবে। এই উঠ, আজকে তোকে মেরে ফেলবো। আমার এত শান্তি। মুখটা গলা ছেড়ে তোর জন্য আমাকে কেউ দেখতে পারে না, আজকে তোকে আমি মেরে ফেলবো। এই কে চাই এই ছাড়ো বাবা ছাড়ো এই মাইনের মা কই গেলা এদিকে আসো এই মাইন বাবা মাইন এদিকে কি হইছে সিলাইতেছো কে হ্যাঁ এই যে দুই বউ যে মারামারি শুরু করছে তুমি কই আছিলা এই এদিকে কি হইছে বাবা আইসো মাইন এক্ষুনি এই দুই বউ নিয়া আমার বাড়ি থেকে বাইরে হবি যা হ্যাঁ যেবা বিয়া কইরা নিছস যা গাছতলায় থাকগা বাড়িতে জায়গা নাই আমার বাড়িতে এত শান্তি ভালো লাগে না হ্যাঁ বাবা তুমি ঠিকই কইছাও
তুমি ঠিকই কইছাও, আমি এই মুহূর্তে বাড়াই যাবো, তবে আমি একা যাবো, এই দুটার একটারও নিব না। একা যাবি মানে যে না আপদ গাড়ি নিছস ওই আপদ নিয়ে বিদায় হবি, বড় বড় নেই থাকবো। না গেলে তো অর্ডারে নিয়ে যাবো, আমি একটারও বাড়িতে রাখবো না। এই আমি গাছতলায় থাকবো, তুমি গাছতলায় থাকতে পারবা? হ পারমু, তুমি আমার যেখানে রাখবা আমি সেখানে থাকতে পারবো। এই তুই গাছতলায় থাকতে পারবি? কি আমি গাছতলা থাকার জন্য কি বিয়ে করছি তোমার কাছে? ও বুঝছি, তোর দিমাগ কমে নাই, তুই আবার জোর করে বিয়ে করছিস না, আর সেটা প্রতিশোধ আজকে নেবো। যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি পাইলট হয়ে গেলাম। চলো ফ্রেন্ড। শোনো, তুমি না বলছিলে আমি যদি বাড়িতে লক্ষ্মী বউর মতো থাকি তুমি আমারে রাইখা দিবে, আমারে মাফ করে দাও না, তুমি তোমার সাথে আমারে নিয়ে যাও। এই উঠো, উঠান দিকে। খুব তো কান্নাকাটি করতে পারো, ঠিক আছে বিয়া যখন কইরেই ফেলাইছে এখন আর কি করবো, বাড়িতে থেকে তো আর বাইর করে দেওয়া যাবো না। তুমি যদি সত্যি এই বাড়িতে থাকতে চাও আমার শর্ত আছে, আর শর্তগুলো যদি পূরণ করতে পারো তবেই তুমি এই বাড়ির বউ হয়ে থাকবা। আম্মা আপনি কি শর্ত দিবেন? আমি আপনার সব শর্তে মানতে রাজি আছি, তুমি আমার মাফ করে দিও। ঠিক তো? হ্যাঁ আম্মা। তাহলে 1 মাস তুমি মাইনে থেকে দূরে থাকবা, আর তারপরে তুমি বাড়ির সব কাজকর্ম করবা। আমি যদি দেখি এই 1 মাসের মধ্যে তুমি সব কিছু করতে পারছো, সব কিছু তো তুমি পাস করছো, তাইলে তুমি এই বাড়ির বউ হয়ে থাকবা, নইলে এই বাড়ি থেকে একেবারে বাপের বাড়িতে পাঠিয়ে দিবো। আচ্ছা আম্মা, আমি সব কাজ কাম করবো, সব কিছু করবো। আচ্ছা ঠিক আছে পায়েল, তুমি এক কাজ করো, গোয়ালে গোবর রয়েছে না এখনো, হ্যাঁ আম্মা। যাও আরে নিয়ে যাও, ও গরুর গোবর ফেলাবো, যাও। শোনো মাইনের মা, বৌমা না, তুমি নিয়ে গিয়ে দেখাই দিয়ে হও।